যারা ডাক্তার দেখিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি তারা অবিলম্বে রেজিস্ট্রেশন কাউন্টারে বয়স 12 বছর বাচ্চা। এখন একটু হালকা হয়েছে, বেলাটা হয়েছে। সৌরভ যেখানে মানুষ নিজের সুস্থতার জন্য বিভিন্ন রকম ডাক্তারও দেখাতে পাচ্ছে, প্লাস পাড়ায় পাড়ায় লক্ষ্মীর পাঁচালি যেটা শোনানো হচ্ছে। অর্থাৎ ভোটের আগেই মানুষকে এই বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে যে 15 বছরে তৃণমূল কি কাজ করেছে। সম্ভবত এই সরকারই প্রথম এরকম করার সাহস দেখিয়েছে। কি বলবে এটাকে? এখানে বলার কিছু নেই। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ। তার মস্তিষ্ক প্রসূত কাজে কিন্তু এই সেবাশ্রয়। সেবাশ্রয় হচ্ছে সাধারণ মানুষ, অনেক অসুস্থ মানুষ যারা হয়তো দূরে কোথাও গিয়ে সেভাবে চিকিৎসা করাতে পারছেন না, এই সেবাশ্রয়ের মাধ্যমে তারা পাড়ার মধ্যেই আসছেন, পাড়ার ডাক্তার দেখাচ্ছেন, যার যে অসুবিধা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে চলেছেন তার প্রদর্শিত পথে এবং আমাদের রাজারহাট গোপালপুর বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে আর দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই সেবাশ্রয় প্রকল্পটা করে থাকি। এখানে এলাকার সাধারণ মানুষরা উপকৃত হচ্ছে। আর সেবাশ্রয় হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি মস্তিষ্ক প্রসূত এবং আমাদের নেতা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে আমাদের এই বিধানসভার যে বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী, তাদের কথা মতন আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই সেবাশ্রয় করছি। এতে মানুষে প্রচণ্ড উৎসাহিত, উৎফুল্ল এবং প্রচুর সাহায্য পাচ্ছে। এত খুব খুশি হয়েছে। আর আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই অ্যানাউন্স করছি, যারা মধ্যবিত্ত ঘরের লোকেরা, যারা ভালো ভালো ডাক্তার দেখাতে পারে না, চোখ অপারেশন করতে পারে না, চোখ দেখাতে পারে না, তারা খুব খুশি হয়ে এখানে আসছে। আমরাও খুব এতে খুশি। প্রভাব পড়বে বাংলায় তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আছে কি? এই যে 24 ঘন্টা আমরা মানুষের পরিষেবা দিচ্ছি,
মাথার উপরে সিএম এর ছবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আমরা আমাদের এই যে কাজ করছি তাদের ছবি রেখেই তো কাজ করছি। আর আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী আর অদিতি মুন্সি আমাদের এই বিধানসভায় আমরা এইভাবেই 24x7 আমরা সারাক্ষণ মানুষের পরিষেবা দিচ্ছি। যারা বিরোধীরা তারা ওই ভোটের সময় পরিযায়ী পাখির মতন আসে আবার উড়ে চলে যায়, কেউ কোনো লাভ নেই বাংলায়। এমন একটা প্রজেক্ট আমাদের ডায়মন্ড হারবার বিধানসভা লোকসভার যিনি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাথা থেকে এই সেবাশ্রয় ক্যাম্পের ব্যাপারটা বেরিয়েছে এবং দীর্ঘদিন ধরে উনি ওখানে সেটা সাফল্যের সাথে করছেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে এই সেবাশ্রয় ক্যাম্প প্রত্যেকটা বিধানসভা হচ্ছে এবং আমাদের এই বিধানসভায় আমাদের অদিতি মুন্সির বিশেষ মানবিক উদ্যোগ এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর বিশেষ সহায়তা এবং ব্যবস্থাপনায় আমাদের দক্ষিণ দমদম পৌরসভার এই অঞ্চলে সেবাশ্রয় ক্যাম্পটি হচ্ছে। অনেকগুলো ক্যাম্প কিন্তু আমাদের বিধানসভায় হয়েছে। আজকে একই ডেটে যেমন এখানে হচ্ছে ভগবতী পার্কে 23 নম্বর ওয়ার্ডের হচ্ছে, কিন্তু তার সাথে 21, 24, 25, 22, 27 সব ওয়ার্ডের লোকেরা এখানে আসছে। আর একটা হচ্ছে 44 বাস স্ট্যান্ডে একটা হচ্ছে, সেখানেও অধিকার যেহেতু রাজারহাট গোপালপুর 117 রাজারহাট গোপালপুর বিধানসভার দুটো জায়গা, একটা হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার আন্ডারে 8টা ওয়ার্ড, ওদিকে হচ্ছে এইভাবে প্রায় অনেকগুলো ক্যাম্প আজ পর্যন্ত। আগামী দিনেও আরো কয়েকটা ক্যাম্প হবে। এসআইআর হয়েছে, এসআইআর এর ফলে অনেকের নাম বাদ যাচ্ছে। বিরোধীরা বলছে যে এই যে নাম বাদ যাচ্ছে পুরো যারা বাদ যাচ্ছে পুরোটাই নাকি তৃণমূলের ভোটার লিস্ট থেকে বাদ যাবে। তুমি কি একমত? কি বিরোধীরা কি বলেছে? বিরোধীরা বলছে তৃণমূল যে ভোট পাচ্ছে তৃণমূলের পার্সেন্টেজ থেকেই এই যে নাম বাদ যাচ্ছে পুরো লিস্টেই ওখান থেকে বাদ যাবে। মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে তৃণমূল নাকি ছাপ্পা ভোট দিত, এই যেহেতু এই নাম বাদ গেছে তৃণমূল ছাপ্পা ভোট দিতে পারবে না বলে এই পুরো লিস্টটা তৃণমূলের থেকে বাদ যাবে। আসলে যারা বিরোধীতে আছে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে, এখানে দেখবেন যে সিপিএম কোনো কথা কিন্তু বলছেন না, তারা ভোটের অঙ্কটা বোঝে। সেই রকমই আমরাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থেকে আমরাও কিন্তু ভোটের অঙ্কটা খুব একটা খারাপ বুঝি না। আমাদের এখানে দেবরাজ চক্রবর্তী পুরোটাই আমাদের সাথে সারাক্ষণ আলোচনা সহকারে এই কাজটা করেন। আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে যেগুলো, সেগুলো হচ্ছে ডেড ভোটার। কারণ ডেড ভোটার আমরা কোনোদিনও কেউ বলতে পারবে না, যেটা সিপিএমরাও খুব সাংঘাতিক, আমাদের এখানে সিপিএম খুব স্ট্রং। আমরা বসে সবাই এক জায়গায় ভোটের দিন তো ক্যাম্পের ভেতরে সবাই বসে, বুথে সবাই বসে, ডেড ভোটার কেউ অ্যাপ্লাই করে না। আসলে ওরা জানেই না ব্যাপারটা কি। আমাদের সব ডেড ভোটার যেগুলো দীর্ঘদিন ধরে এসআইআর হয়নি, তাই সেইগুলো বাদ গেছে। আরেকটা কথা বলবো যে বিরোধী দল পুরোপুরি তো ধর্ম নিয়ে একটা বিজেপি ধর্ম নিয়ে একটা রাজনীতি করছে, ধর্ম নিয়ে ভোট চাইতে আসছে। তৃণমূল মানেই পরিষেবা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেন যে সাধারণ লোকের সাথে থাকো, সাধারণ লোকের সাথে থেকে কাজ করো। এই পরিষেবাটা, এই সেবাশ্রয় যেটা হচ্ছে, এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এটা আসছে। খুবই ভালো, সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছে এই ক্যাম্পে এসে। সেবাশ্রয়ের মাধ্যমে তো বহু মানুষ ট্রিটমেন্ট করাতে পারছে বা একটা চেক আপ করিয়ে নিতে পারছে নিজের হেলথে। তো এটা কি আগামী দিনও এইভাবেই আসবে মানুষের জন্য? হ্যাঁ, এই পরিষেবা চলবে, এই পরিষেবাটা সারা বছরই চলবে। আমরা চাই মানুষ এই পরিষেবায় উপকৃত হবে। 26-এ যেহেতু 26 চলে এসেছে, সামনেই ভোটের দামামা বেজে গেছে, কি বার্তা দেবে মানুষের জন্য? 26-এ যেটা হচ্ছে সেটা মানুষ বুঝে গেছে, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপি ভোট আসলে নানান রকম প্রতিশ্রুতি দেয় এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের রাজ্যে বিজেপির যা নেতা আছে সব হ্যান্ডিক্যাপ। কারণ তারা এই ভোটের সময়
দিল্লি থেকে সব নেতা ভাড়া করে নিয়ে আসে। তারা জানে যে তৃণমূল কংগ্রেসের সাথে পারবো না, তাই তারা প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, এদের সব ভাড়া করে নিয়ে আসে, পরিযায়ী পাখির মতন আসে, ভোটের পরে চলে যায়।